শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, সকালবেলা মেয়ে বেরিয়ে গেল, মেয়ের বাবা তো আগেই বেরিয়ে গেছে। এখন আমি পুরো একা, প্রচুর কাজ রয়েছে। এই যে ছাদে একটু দিতে আসছিলাম। দেখো, কুমড়ো ফুল সকালে দেখছি একদম বড় বড় ফুটেছে, আর এখন রোদ উঠেছে না, দেখো রোদটাকে দেখো মেতিয়ে গেছে, দুখানা কুমড়ো ফুল হয়ে গেছে। কুমড়ো গাছের জোর নেই, টিন 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 করছে, অথচ দেখো গাছে শুধু পুরুষ ফুলের করি। সকালবেলা দেখছি কি সুন্দর দুটো ফুটেছে, এখন রোদ উঠেছে আজকে। এই একটা রানী রাসমণি জবা ফুটেছে, কিন্তু এই জবাগুলো কত বড় বড় সাইজের ফুটতো, সব পিঁপড়েতে আমার গাছ নষ্ট করে দিয়েছে। এখন দেখি আবার কি হয় গাছগুলো। কালকে দোপাটি ফুল বেশ তুলেছি, বেশ পুজো দিয়েছি, খুব ভালো লাগলো। দেখো থোকা থোকা, এ দেখো কালকেই মনে হচ্ছে একসঙ্গে তিনটে ফুটবে। অরেঞ্জ কালার, অরেঞ্জ সুন্দরী ওদের নাম দিয়েছে। আজকে একটু অপরাজিতাও পেয়েছি কয়েকটা, আর নয়নতারাও তুলেছি। এখন তো ফুল অনেক কম। কী রোদের ঘটা দেখো, বাপরে বাপ। চলো ওদিকটা একটু যাই। ওই যে গোলাপ, ওরা এখন ছোট ছোট হয়ে ফুটছে। আজকে ওপরে স্যান্ডেল কালার জবা পেয়েছি তিনটে। দেখো এখন আবার এইটা ফুটছে, বাবা কী রোদ লাগছে। এখানেও ফুটছে, দেখো তো সব ছোটো ছোটো ফুটবে ওরা। চলো চলে যাই। আকাশ দেখো, আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। ছাদ থেকে নেমেই সংসারের কাজ শুরু হয়ে গেল। আর সংসারের কাজ তো অনেক সকাল থেকেই শুরু হয়, সব কিছু আর তোমাদের সামনে তুলে ধরতে পারি না, বুঝতেই পারছো। যেটুখানি পারি তুলে ধরি, কারণ একটা ভিডিও করা, এদিকে ক্যামেরা রাখা, এদিকে ফোন রাখা, খুবই ঝামেলা হয়ে যায়। যাই হোক, এই যে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘর ঝাড় দিয়ে ঘরটাও মুছে ফেলবো। যেহেতু মেয়ে বেরিয়ে গেছে, মেয়ের তো পরীক্ষা আজকে একদম মানে সকাল থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে, স্টার্ট 10টা থেকেই একদম বিকেল 5টা অবধি, মাঝখানে একটু গ্যাপ আছে ওর এই টিফিন টাইমটা। তারপর দেখো ঘরগুলো সব একটা একটা করে ঝাড় দিয়ে নিচ্ছি, ওই জন্যই রান্নাটা একটু পরে বসাবো। আর শনিবার হলে আমার আর রান্নাঘরে আর যেতে ইচ্ছা করে না, কিন্তু যেতে তো হবেই, কী বলবো আর। রান্না তো করতেই হবে। সকালে তো একবার রান্না করেছি, মেয়ে খেয়ে গেছে, মেয়ের বাবা খেয়ে গেছে, টিফিনও নিয়ে গেছে মেয়ের বাবা, মেয়েকেও টিফিন দেওয়া হয়েছে। দুজনে দুরকম টিফিন সকালে। মানে কি বলবো, এই টাইমটা আমার ঠিক যুদ্ধ হয়ে থাকে। মেয়ের যখন এরকম, যখন এখন তো এক্সাম চলছে বলে আজকে লাস্ট এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম আছে, কিন্তু এমনি সময়ও যখন ও যায়, যখন বেরোয় কলেজে, মানে যদি এরকম ও বাবা বেরোবে 8টা 5-10, ও বেরোবে 8টা 25, এরকম 25 সাড়ে 8টা এরকম, তাই বুঝতেই পারছো কীরকম আমার হয়। আর সবথেকে কষ্ট কী জানো, দুবার আমার ওই সিঁড়ি ভেঙে নিচে নেমে গেট বন্ধ করা আমার বিরক্তিকর যেন একদম, ওটাই সবথেকে আমার বেশি বিরক্ত লাগে। আজকে আমি বলছি যা না, বেরো না, একসঙ্গে তুই 10-15 মিনিট আগে বেরো না। না আমি যাবো না, কী আর করা যাবে। যাই হোক, দেখো ঘরও তো মুছে নিলাম, দেখলে মেয়ের ঘরটাই মুছছিলাম। আর এবার দেখো রান্নায় ঘরে চলে আসলাম, আমি টিফিন খেয়ে নিয়েছি, চিড়ে দই এগুলো টিফিন খেয়ে নিলাম। আর কিছু করতে ইচ্ছা করে না একার জন্য, ঢ্যাঁড়স আলুর তরকারি করছি। একটু পাঁচফোড়নের পেঁয়াজ ভেজে দিয়েছিলাম, চিংড়ি মাছটা মিসিং আছে। একইভাবে রান্নাটাই করবো, শুধু চিংড়ি মাছটা দিলেই তার টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায়, এটা তো সবাই আমরা জানি। তবে আজকে রাত্রিবেলা খেতে গিয়ে মেয়ে দুজনেই খুঁজবে। মেয়ের বাবা তো চিংড়ি মাছ খায় না, কিন্তু ওর চিংড়ি মাছটা দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। কিন্তু তরকারিটা কিন্তু খুব ভালোই হয়েছিল জানো তো। আর আমি একটু ঢ্যাঁড়স ট্যাঁড়স ভেজে দিই তো, ওই জন্য আর ল্যাসা ল্যাসা হয় না, ওই যে ফেটে ফেটে গেলে একদম মতো হয়ে গেলে তো কেউ খাবে না ঘরে। দেখো তরকারিটা একদম হচ্ছে। আর এদিকে ভাতটা দেখো, এই ভাত জানো তো কী বলবো, সামনে দাঁড়িয়ে থাকলে হবে না, একটু সরলেই বাস শুরু হয়ে যাবে। তবে আজকে একটু এটা করতে করতে দেখছি ওটা হয়ে গেছে। প্রত্যেক দিন সকালবেলা যখন তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বসায়, ঠিক একটু হলেও মাঠটা পড়বে উঠলে। এদিকে দেখো আজকে রাতের জন্য 3 পিস মাছ নিলাম। আর সকাল আমার আজকে অ্যাকচুয়ালি আমার ডিমের ঝোল করার ইচ্ছা ছিল জানো তো, কিন্তু ভাবলাম না, মাছটা আছে করেই ফেলি। পুরো তবে একদম শুকনো শুকনো করবো, পেঁয়াজ টিয়াজ দিই, কোনো আলু টালু কিছু দেবো না, ওই জন্য বেশি করে একটু তরকারি করে নিলাম। আর এদিকে দেখো ভাতটা বসিয়েছি, আর ওদিকে না মাছ ভাজাটা, একটা ডিম সেদ্ধ দিয়ে আমার জন্য একটু ভেজে নিই, ওই ডিমের কালিয়ার মতো, মাছের কালিয়ার মতোই করবো। একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে ওর মধ্যে ডিম একটা দিয়ে দেবো, দুপুরবেলা ডিম খাবো, রাতে মাছটা খাবো, ওই জন্য। হ্যাঁ, তারপরে দেখো ওদিকে পেঁয়াজটা আমি গ্যাসটা সিম করে একটু ভেজে ভেজে নিচ্ছি। এদিকে কয়েকটা বাসন জমেছিল ফ্রিজ সিঙ্কে,
ভাবলাম বাসনগুলো তাহলে পড়ে, তোমরা তো জানোই সিঙ্কে বাসন আমি একদম রাখতে মানে ভালোই বাসি না। আর আমার দেখলেই যেন আমার মাথা খারাপ হয়ে যায়। যেন পরিষ্কার থাকলে না, তখন মনে হয় না কাজটা আর বেশিক্ষণ নেই, অনেকটা কাজ এগিয়ে গেছে। আর ওসব যদি দেখি কত বাসন জমে গেছে, তখন মনটা খুব খারাপ হয়ে যায়, আরে এখনও কত কাজ পড়ে রয়েছে। আর আজকে আবার শ্যাম্পুও করবো, মাথায় একটু তেলও দিয়ে দিয়েছি, ওয়াশরুম পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে। চলো এই যে দেখো পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার মশলা এখানে আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো কেচাপ দিয়েছি, একটু সোয়া সসও দিয়েছি। এত ভালো হয়েছিল না খেতে বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার মেয়ে তো সোয়া সস দিলেই বলবে খালি সব চিলি চিকেন রান্না। ও তো খেতে বসে আজকে খাওয়ার আগে মানে আমি বলেছিলাম, আমি ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, মানে রাতে যখন খেতে বসে আমি বললাম যে আজকে তো কিছু রান্না করিনি, আমার ভালো লাগছিল না, মাছ টাছ কিছুই করিনি। বলছি কেন? আমি না বলছি তাহলে ও স্যাটারডেতে একটু ডিম খেতে চায় না, ডিম টিমও করিনি। বলছে তাহলে কি আনলাম, যে ওই আলু শুধু দিয়ে দেবো আর তরকারি করেছি, ওর তো হয়ে গেছে। এবার খেতে এসে যখন স্মেলটা পাচ্ছে বলে আমি স্মেল পেয়ে গেছি, তুমিও করেছো, আমি ঢাকা দেওয়া ছিল টেবিলে। যাই হোক দেখো হয়ে গেল। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, যেটা আমি নিজেই ঘরে তৈরি করেছি, খুব সুন্দর স্মেল এটা। রান্না তো হয়েই গেল। সকালেও একটা তরকারি হয়েছে, সেটাও একটু রয়েছে। রান্না মানে সারাদিনে যে করতে হয় কি বলবো আর। তারপরে দেখো এই যে গ্যাস মোছা, তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নিচ্ছি, অল্প কাঁচাও রয়েছে আমার, সেই কাঁচাটা সবই করতে হবে। আবার কাঁচা হয়ে গেলে না, আবার তো ঘর মোছা গেছে, ডাইনিং এখানটায় মানে ওয়াশরুমে এখান থেকে বেরোতে হয়, তো ওই জায়গাটাও আবার মুছে নিতে হয়। তারপরে এখন আর জামা কাপড়গুলো ভাবছি কেচে আর কী দেবো, যা ওয়েদার না, একবার দেখছি একটু বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে, আর এখন তো এরকমই চলবে এই মাসটা পুরো এরকম। এই মাস কি পরপর এখন 2 মাস এরকমই চলবে। চলো এটা পরিষ্কার করে নিচ্ছি এবার। পুজো দেওয়া হয়ে গেল। আজকে দেখো যাওয়া পেয়েছি, এদিকে দুজন দুপত্তায়নি, আদ্যা মা, তারা মা, বাজিরাঙ্গলি 4টে পেয়েছি। এদিকে স্যান্ডেল কালার, এদিকে দেখো আজকে বেশ একটু অপরাজিতার ফুল পেয়েছি। কালকেও ফুটবে জানো, পরশু দিন সোমবার, যেদিন দরকার সেদিন ফুটবে না। চলো কী বলবো। আর আজকে একবার রোদ একবার মেঘলা অন্ধকার, কতবার যে অন্ধকার কালো হয়ে আসলো কি বলবো, তবে নামবে মনে হচ্ছে, কিন্তু কি গরম। দেখো পুজো টুজো দিয়ে চলে আসলাম, এখন ভাবছি জামা কাপড় নিয়ে আসিনি, খেয়ে দিয়ে যেতে হবে। এই যে সব নিয়ে খেয়ে নিয়ে আমরা, চলো আজকে মেয়ের জায়গায় বসেছি খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে নিজের জন্য আজকে একটু মাথা যন্ত্রণা করছে বলে দুধ চা করলাম। আর এই যে সন্ধ্যাবেলা দেখো কি বুঝতে পারছে, ফাট ফাটছে, যে ভুট্টা পড়ে আছে, মেয়ে খাবে। আমরা ঠিক আছে শনিবার দিনই করে দেবো। নাহলে আমার বাবাকে বললাম এমনি নিয়ে আসো, আমি পুড়িয়ে দেবো, লেবু বিটনুট সবই আছে, পুড়িয়ে দেবো। আমি খেতে পারি, আমি এইটুখানি হয়তো এই দুটো ওই জন্য করলাম, আরেকটা রয়েছে আমি না, আমি আরেকটা করলাম, আমি খেতে পারবো, আমার এইগুলো না ব্যথা করে খেলে পরে ভীষণ। ও ভালোবাসে, ও খাক, ও বাবাও পুরোটা খায় না, আনলাম ওই আমরা একটা দুজনে ভাগ করে দুজনে একটু খাবো। আমার প্রচণ্ড মানে এইসব জায়গাগুলো কি ব্যথা করে খেয়ে, আগে খেতাম, ওর বয়সে খেতাম তখন, মানে সব কিছুই তো একটু চেঞ্জ হয়ে যায়। তারপরে যে আমার দাঁতটা তোলা হয়েছে না, তারপরে খুব অসুবিধা হচ্ছে, কি ফটাস ফাটছে, গ্যাসটা সিম করে দিচ্ছি। মেয়ে কিছুক্ষণ হলো মানে আসলো। আজকে যে কতবার কি কালো করে এসছে মেঘ, মনে যেন কত, তাই পাশে আমি ওকে বলছি যাবে বলো, বলছে হ্যাঁ আমি ওয়াশরুম পরিষ্কার করছি, জানাটা দিয়ে দেখছি নি বাবা এই ছাদে মেলে কি সব কি হবে এবার, যাক মানে একবার এত কালো হয়ে যাচ্ছে, আবার একবার কি রোদ উঠে যাচ্ছে, এখন ওই জন্য গরম গরম করছে। একটু ছাদে আমি সন্ধে দিচ্ছি না, হাওয়া দিচ্ছি, দেখো ফটাস ফাটছে। চলো আজকে ভুট্টা পড়াতে ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।